নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি থোড়ের রসা বা মোচার রসা। এটা বানাতে হলে এই মোচাটাকে ওপরের যে অংশগুলো থাকে এটা দিয়ে ঢাকা থাকে, যে ভেতরে ফুলগুলো, সেই ফুলগুলোকে আমরা বের করে নেব। বের করে এই যে ভেতরের অংশটা বেরোবে এটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। ওপরের এই জায়গাটুকু আমরা ফেলে দেব, দিয়ে এই অংশটাকে আমরা সেদ্ধ করে নেব, তারপর এটাকে আমরা বানাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটারও একটা অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন এবার এতে কি কি লাগবে তা আমরা দেখে নিই। সবজির মধ্যে লাগছে আমাদের কি কি লাগছে: আলু, তারপর কাঁচা লঙ্কা, হ্যাঁ, চালের গুঁড়ি। এবার শুকনো মশলার মধ্যে কি কি লাগছে: জিরা লাগছে, হ্যাঁ, ধনিয়া লাগছে, হ্যাঁ, হলুদ, হ্যাঁ, মরিচের গুঁড়া, হ্যাঁ, লবণ, হ্যাঁ, পাঁচফোড়ন, হ্যাঁ, সম্বাসের জন্য পাঁচফোড়ন, মরিচ, তেজপাতা। আচ্ছা, এবার আমরা রান্নাটা করব কিসে? সরষের তেলে। সরষের তেলে রান্নাটা করব। আচ্ছা, রান্নার সরষের তেলের পরিমাণটা আপনাদের আমি পরে বলছি। এবার প্রথমে আমরা এই থোড়টাকে, মোচাটাকে সিদ্ধ করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে সিদ্ধ করার আগে এটার মধ্যে লবণ দেব। হ্যাঁ, অল্প মাথাটাকে অল্প একটু কেটে, এভাবে দেখুন মাথাটাকে এভাবে আমরা চাকু দিয়ে আমরা অল্প কেটে নিয়েছি, অল্প সামান্য। তারপর এটার মধ্যে এভাবে লবণ দেব, নুনটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে লবণ, হ্যাঁ, তাহলে এটার ভেতর পর্যন্ত নুনটা সেদ্ধ করার সময় নুনটা যাবে। রান্না করতে গেলে আর এতটা নুনের তখন কম দিলেও হলো নুনটা, তখন সিদ্ধ। এখন এটাকে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করব হলুদ দিয়ে, কারণ হলুদ দিয়ে সিদ্ধ করলে কষটা, রংটা কালো হয় না, কালো হবে না। চলুন এবার সিদ্ধ করা যাক। আমরা কিভাবে সিদ্ধ করছি তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কুকার নিয়েছি, প্রেসার কুকারে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম মোচাটাকে, সাথে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চান ভেজেও দিতে পারেন। পরে আমরা সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে এখন আমরা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আমি জল দিয়েছি এই কাপের প্রায় 3 কাপ। এবার দেখে নিন থোড়টা কিভাবে কাটতে হয়, মানে এটাকে কেটে পিস পিস করে তারপর আমরা এটাকে বানাবো। আমরা সিটি মেরেছিলাম প্রায় 4টের মতো প্রেসার কুকারে, তারপর সেদ্ধ হয়ে এভাবে এসছে। এবার এটাকে এভাবে কাটা হচ্ছে। একটা ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে নেবেন। একদিক থেকে প্রায় 4 পিস বেরোলো। 4 পিসই ভালো। হ্যাঁ, রান্নার সময় একটু নুনটা কম দিলেও চলবে, কারণ আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে এটাকে। এই দিকের অংশটা একটু বড় ছিল, তাই এর থেকে প্রায় 4 পিস আরো বেরোবে। 5 পিস বেরিয়ে, এর থেকে 5 পিস, হ্যাঁ 5 পিস আর 4 পিস, টোটাল 9 পিস বেরোলো। এবার আমরা ব্যাটারটা রেডি করছি। এটাকে ব্যাটার লাগিয়ে আমরা ভাজবো প্রথমে। তো ব্যাটারটা রেডি করতে কি কি দিচ্ছি: হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, লবণ, সাথে দেবে নুনটা স্বাদ অনুসারে, সামান্য নুন। এবার জল দিয়ে এটাকে গুলবে। খুব একটা পাতলা নয়, আবার খুব একটা পুরো মোটাও নয়, মাঝারি
হ্যাঁ, মাঝারি ভাবে একটা ব্যাটার তৈরি হবে। খুব একটা পাতলা হবে না, শুকনো হবে না। হয়ে গেছে। তুমি একটু দেখিয়ে দাও, তুলে একটু দেখিয়ে দাও কিভাবে। হ্যাঁ, মোটা এই 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 কনসিস্টেন্সিটা রাখবেন। হ্যাঁ, ব্যাস। রান্নাটা করছে আমার দিদি অনিমা দি, আর খাচ্ছি ওর বড় বৌদি। এবার এই থোরগুলোকে, থোরের টুকরোগুলোকে, মোচার টুকরোগুলোকে এভাবে বেসনে ডুবিয়ে কড়াইতে দিয়ে ভাজা হবে। এক পিস করে ছাড়া হচ্ছে, দেখুন। দেখতে অনেকটা মাছের মতো মনে হয় না, মাছ ভাজার মতো। প্রথম দেখলে মনে হবে চিতল মাছের কালিয়া করতেন। হ্যাঁ, চিতল মাছের পেটি। চিতল মাছের পেটি। এবার আমরা এটাকে ভাজতে দেব। আমরা থোড়ের টুকরোগুলোকে এভাবে ভেজে নিয়েছি, দেখুন। এপিঠ ওপিঠ পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সম্বাসে দিয়ে দিলাম। মরিচ বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আদা আর মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, হ্যাঁ, জিরা, জিরে গুঁড়ো, 2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন সামান্য দিয়ে দাও, পরে লাগলে দেওয়া যাবে। আরো অল্প হলুদ অ্যাড করা হলো, হলুদের গুঁড়ো দিয়ে এখন সামান্য জলের ছিটে দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, এটাকে এখন সাঁতলাতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা পুরো হাইয়ে আছে, না লো করে দিয়েছে, না ফ্লেমটা লো করে দেওয়া হয়েছে। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা যতটুকু ঝোলটা রাখবেন সেই হিসাবে দেবেন। আরেকটা কথা, এখানে যে আমরা ভাজা করে নিয়েছি, ভাজা পিসগুলো, এগুলো কিন্তু ঝোলে দেওয়ার পর ঝোলটাকে টেনে নেয়, তাহলে সেই হিসাবে আপনারা ঝোলটা দেবেন। এবার আমরা ঝোলের মধ্যে এই ভেজে রাখা টুকরোগুলো, মোচার টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। হ্যাঁ, আলুটাও দিয়ে দাও। দিয়ে এটাকে আমরা 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেব। বন্ধুরা, রান্নাটা করতে তেলের পরিমাণটা আমি প্রথম বলিনি, এখন বলছি। এই রান্নাটা করতে আমার তেল লেগেছে প্রায় 1.5 কাপের মতো। বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো ঢেলে দেব। 1 চামচ, 1 চামচের মতো। হ্যাঁ, আপনারা যখন এটাকে থোরগুলো দেওয়ার পর সিদ্ধ করবেন, তখন এটাকে কম আঁচে সেদ্ধটা করবেন, কারণ না হলে জিনিসটা আলাদা হয়ে যেতে পারে, গায়ে থেকে মশলাগুলো আলাদা হয়ে যেতে পারে। এখন তার উপর থেকে আমরা একটু ঘিও ছড়িয়ে দেব। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ব্যাস,
রান্নাটা কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, আবার নেক্সট দিন দেখা হবে।